ছোট বাচ্চাদের পড়াশোনা শেখানো একটা ধৈর্যশীল প্রক্রিয়া। মনে রাখবেন, তারা যেন শেখানোর চাপ নয়, একটি মজার অভিজ্ঞতা হিসেবে দেখে। শাসন থাকুক সীমার মাঝে, আর মজা থাকুক। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো বা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে বাচ্চাদের কিভাবে পড়ানো উচিত, তাদেরকে কিভাবে শাসন করা দরকার, এই বিষয় নিয়ে। আসলে ছোটো বাচ্চাদের পড়াশোনা, শাসন ও মজা সবটি থাকার দরকার। ছোটো বাচ্চাদের শিক্ষা জীবন শুরু হয় মূলত খেলার ছলে এবং আনন্দের মাধ্যমে। এই সময় তাদের পড়াশোনার ক্ষেত্রে শাসন, মজা, শেখার পরিবেশ, তিনটি একটা সঠিক সমন্বয় অত্যন্ত জরুরি। কঠিন নিয়মে বা অতিরিক্ত চাপ তাদের মনে ভীতি এবং সৃষ্টি করতে পারে, আবার একেবারে বাধাহীন এনে দিতে পারে অমনোযোগী। পড়াশোনার সময় পরিবেশ তৈরি করা, বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট শান্ত উজ্জ্বলতার পড়ার জায়গা ঠিক করুন। দিনে তাদের রুটিন পড়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করুন, যেমন সকালে নাস্তার পর 30 মিনিট এবং বিকালে খেলার পর। কিন্তু এই রুটিন খুব বেশি কঠোর না হয়। খেলার দিয়ে শুরু, সরাসরি বই দিয়ে প্রথমে খেলার ছড়া অক্ষর দিয়ে শেখানোর দরকার, এবং খেলার পড়াশোনার মাঝে মাঝে কিছু গান এবং ছড়া ইত্যাদি, যাতে পোলাপান মজার মনোযোগ আকর্ষণ করে। এবং বেশিক্ষণ না পড়ে 20 থেকে 25 মিনিট পড়ানোর পর তাদের 5 মিনিট ব্রেক দিলে তাদের মনোযোগী ফিরে আসে। আসলে আনন্দ হলো পড়াশোনা শেখার প্রথম হাতিয়ার। শেখাকে তাদের কাছে একটা মজাদার আবিষ্কার মতো করে তুলতে হবে। কখনো কিভাবে শাসন করবেন? আসলে শিশুদের ক্ষেত্রে শাসন মানে ভয় দেখানো নয়, বরং তাদের আচরণে একটি স্বাস্থ্যকর সীমা তৈরি করতে হবে। স্পষ্ট নিয়ম, পড়ার আগে সহজ এবং পরিষ্কার নিয়ম বলে দিন। পড়ার সময় অন্যদিকে তাকানো বা চিৎকার করা যাবে না, তারা নিয়ম মানলে প্রশংসা করুন, ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবং বুঝতে হবে। আসলে তাদেরকে শাসন শুধু মার বা ধমক এগুলো না দিয়ে তাদের মজার ছলে শাসন করতে হবে। শিক্ষক এবং অভিভাবকের গুরুত্ব। আসলে আমাদের শিক্ষক বলেন, একজন অভিভাবক বলেন, সবারই কিন্তু একটা বাচ্চাদের শাসন করা বা শেখানোর কিন্তু তাদের অনেক গুরুত্ব আছে। আসলে শিক্ষক অভিভাবক হলেন সবচেয়ে বড় বন্ধু। তাদের আগ্রহ গুরুত্ব দিন এবং প্রশ্ন করার সুযোগ দিন, কৌতূহলে মূল্য দিন। তারা পড়াশোনা ছেড়ে বা অন্য কোনো প্রশ্ন করে তাদেরকে ধমক না দিয়ে কৌতূহলে স্বাগত জানান। আদর্শ হন। আপনি নিজে বই পড়লে তার শেখার আগ্রহ দেখান, তারা উৎসাহিত হবে। আসলে ছোটো বাচ্চাদেরকে আসলে আপনারা যেভাবে শাসন করতে পারেন সেভাবে শাসন করবেন। আসলে অনেক কথা বললাম। আসলে এক একজনই চিন্তাধারা এক এক রকম। তো সবাই মেনলি আমি বলবো যে বাচ্চাদের প্রতি মনোযোগ দিন, তাদেরকে ভালো কিছু শেখার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।